25 প্রশ্ন সোমপুর মহাবিহার বা পাহাড়পুরের বৌদ্ধবিহার কে প্রতিষ্ঠা করেন? উত্তর হল ধর্মপাল। 26 প্রশ্ন সোমপুর মহাবিহার বর্তমানে কোন দেশে অবস্থিত? উত্তর হল বাংলাদেশ, নওগাঁ জেলা। 27 প্রশ্ন পাল আমলে সবচেয়ে বেশি উন্নতি লাভ করেছিল কোন শিল্পকলা? উত্তর হল ভাস্কর্য ও চিত্রকলা। 28 প্রশ্ন পাল আমলের শিল্পকলা কোন নামে পরিচিত? উত্তর হল পাল শিল্প বা প্রাচ্য শিল্পরীতি। 29 প্রশ্ন পাল আমলের দুজন বিখ্যাত ভাস্কর ও শিল্পীর নাম কি? উত্তর হল ধীমান ও তাঁর পুত্র বিতপাল। 30 প্রশ্ন পাল আমলের শিক্ষাকেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি ছিল? উত্তর হল নালন্দা বিশ্ববিদ্যালয়। এক কথায় জিস. প্রশ্ন পাল আমলে বিখ্যাত পণ্ডিত যিনি তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্ম প্রচার করেন তার নাম কি? উত্তর হল অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। 32 প্রশ্ন অতীশ দীপঙ্কর কোন বিহারের আচার্য ছিলেন? উত্তর হল বিক্রমশিলা মহাবিহার। 33 প্রশ্ন রামপাল যে নগর প্রতিষ্ঠা করেন তার নাম কি? উত্তর হল রামাবতী। 34 প্রশ্ন পাল আমলে ব্রোঞ্জের তৈরি বুদ্ধমূর্তি কোন দুটি স্থানে বিখ্যাত ছিল? উত্তর হল নালন্দা ও কুরকিহার। 35 প্রশ্ন পাল যুগের চিত্রকলা কোন মাধ্যমে বেশি দেখা যায়? উত্তর হল পুঁথিচিত্রে, যেমন অষ্টসাহস্রিকা প্রজ্ঞাপারমিতা। 36 প্রশ্ন পাল রাজারা সাধারণত কোন দেবতার উপাসনা করতেন? উত্তর হল বুদ্ধ, বজ্রযান মতে, এবং হিন্দু ধর্মে শিব ও বিষ্ণু। 37 প্রশ্ন কৈবর্ত বিদ্রোহের পর বরেন্দ্র অঞ্চলের শাসক হিসেবে কে আসেন? উত্তর হল ভীম। 38 প্রশ্ন পাল শাসনের পতনের প্রধান কারণ কি ছিল? উত্তর হল অভ্যন্তরীণ বিদ্রোহ, কৈবর্ত বিদ্রোহ এবং সেন শক্তির উত্থান। 39 প্রশ্ন কোন সেন রাজা পাল বংশের পতন ঘটিয়ে বাংলায় সেন বংশের প্রতিষ্ঠা করেন? উত্তর হল বিজয় সেন। 40 প্রশ্ন পাল বংশের পতনের পর বাংলায় কোন রাজবংশ ক্ষমতায় আসে? উত্তর হল সেন বংশ। 41 প্রশ্ন পাল আমলে ভূমি রাজস্ব কী নামে পরিচিত ছিল? উত্তর হল ভাগ। 42 প্রশ্ন পাল রাজাদের মুদ্রায় কিসের প্রতীক দেখা যেত? উত্তর হল ধর্মচক্র ও সিংহ। 43 প্রশ্ন পাল আমলে বাংলার প্রধান বন্দর কোনটি ছিল? উত্তর হল তাম্রলিপ্ত বা তাম্রলিপ্তি। 44 প্রশ্ন পাল শাসনকালে বাংলা থেকে কোন মশলা দক্ষিণ পূর্ব এশিয়াতে রপ্তানি হতো? উত্তর হল গোলমরিচ। 45 প্রশ্ন পাল আমলের একজন বিখ্যাত বৌদ্ধ যোগীর নাম বলুন। উত্তর হল লুই পা বা সরহ পা। 46 প্রশ্ন পাল আমলে রাজকীয় কর্মচারী ও মন্ত্রীদের কি বলা হতো? উত্তর হল রাজপুরুষ ও মন্ত্রী। 47 প্রশ্ন ধর্মপালকে উত্তরাপথস্বামী উপাধিটি কে দিয়েছিলেন? উত্তর হল রাষ্ট্রকূট রাজা ধ্রুব। 48 প্রশ্ন পালদের সঙ্গে প্রায়শই কাদের সংঘাত হতো? উত্তর হল পশ্চিমের প্রতিহার এবং দক্ষিণের রাষ্ট্রকূটদের। 49 প্রশ্ন পাল বংশের শাসক গোপাল কোন ধর্মীয় প্রতিষ্ঠানটি তৈরি করেছিলেন? উত্তর হল অদন্তপুরী বিহার। 50 প্রশ্ন পাল আমলের শাসন ব্যবস্থা কী নামে পরিচিত ছিল? উত্তর হল গুহ্য শাসন।